Hello viewers, Assalamu alaikum. I hope that everyone is well, and in these videos we are going to learn some important structure for speaking English. I believe by using this structure you can make a lot of sentence. So without wasting any time, let's get started. Here you can see some structure and we'll make some sentence by using this structure. আর যদি আমরা প্রথম স্ট্রাকচারটা দেখি, এখানে আছে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্বের ওয়ান প্লাস ডট 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 বা এক্সটেনশন দিতে পারো। তো প্রথম স্ট্রাকচারটা যেটা আছে সেটা দ্বারা বোঝায় যে কিছু করার ইচ্ছা আছে। এখানে ইন্টেন্ট টু মানে ইচ্ছা, হ্যাঁ, বা মনস্থ করা। এখানে ইন্টেন্ট টু দ্বারা ইচ্ছা বা মনস্থ করা বোঝায়। তো এখানে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্বের ওয়ান, অর্থাৎ কোনো কিছু করার ইচ্ছা বা মনস্থ করা। যেমন আমার কম্পিউটার কেনার ইচ্ছা আছে। আমার কম্পিউটার কেনার ইচ্ছা আছে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই ইন্টেন্ট টু বাই আ কম্পিউটার। আমার একটি কম্পিউটার কেনার ইচ্ছা আছে। তাহলে হবে আই ইন্টেন্ড টু বাই এ কম্পিউটার। আমার মোবাইল ফোন কেনার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু বাই এ মোবাইল ফোন। আমার মোটর সাইকেল কেনার ইচ্ছা আছে। তাহলে কি হবে? আই ইন্টেন্ড টু বাই এ মোটর সাইকেল। একইভাবে তুমি যদি বলো আমার খাওয়ার ইচ্ছা আছে, তাহলে কি হবে? আই ইন্টেন্ড টু ইট, রাইট? আই ইন্টেন্ড টু ইট। আমার ভাত খাওয়ার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু ইট রাইস। এখন যদি বলো আমার বার্গার খাওয়ার ইচ্ছা আছে, তাহলে হবে আই ইন্টেন্ড টু ইট বার্গার। পরের স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভিং হার্ড টাইম প্লাস ভার্বের সাথে এনজি। অর্থাৎ এখানে রয়েছে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভিং হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা দ্বারা বোঝায় যে কঠিন মনে হওয়া। হ্যাভিং হার্ড টাইম অর্থাৎ কোনো কিছু কঠিন মনে হওয়া। এখানে অক্সিলারি ভার্ব বলতে অক্সিলারি ভার্ব তো সবাই চিনি, যে এখানে কিছু অক্সিলারি ভার্ব লিখেছি আমি, এম ইজ এর, ওয়াজ ওয়্যার, এরকম আরো অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল শুড ডু উড ক্যান কুড, এগুলা অনেকগুলাই রয়েছে। তো এতগুলো লিখিনি, এই কয়েকটা লিখছি। তো এই স্ট্রাকচারটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভিং হার্ড টাইম টু হ্যাভিং হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কঠিন মনে হওয়া বা কঠিন মনে হচ্ছে হয়। যেমন তোমার সাথে সময় কাটাতে আমার কঠিন মনে হয়। তোমার সাথে সময় কাটাতে আমার কঠিন মনে হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার বা আমি। তাহলে আই আর অক্সিলারি ভার্ব একটা দিব, এরপরে এম লেখা যায়। আই এম হ্যাভিং হার্ড টাইম, তাহলে লিখতে পারি আই এম হ্যাভিং হার্ড টাইম। ভার্বের সাথে আইএনজি দিতে হবে। সময় কাটানো বা কাটানোর ইংরেজি হচ্ছে স্পেন্ডিং। তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম স্পেন্ডিং তোমার সাথে, তাহলে হবে উইথ ইউ। তোমার সাথে ইংরেজি উইথ ইউ। তো এরকম ভাবে আরো কিছু সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। যেমন আরেকটা আমরা বলতে পারি যে তোমার সাথে এই বিষয়টি ব্যাখ্যা করা আমার কঠিন মনে হচ্ছে, বা এই বিষয়টি ব্যাখ্যা করা আমার কঠিন মনে হচ্ছে। এই বিষয়টি ব্যাখ্যা করা আমার কঠিন মনে হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি আই এম হ্যাভিং হার্ড টাইম টু ব্যাখ্যা করার ইংরেজি এক্সপ্লেইনিং। এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা। তাহলে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে লিখতে পারি আমরা হ্যাভিং হার্ড টাইম টু এক্সপ্লেইনিং দিস ইস্যু, মানে এই বিষয়টি ব্যাখ্যা করা আমার কঠিন মনে হচ্ছে। এছাড়াও তুমি আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারো, যে তোমার সাথে যাওয়া আমার কঠিন মনে হচ্ছে, তাহলে হবে আই এম হ্যাভিং হার্ড টাইম টু গোয়িং উইথ ইউ। তো এইভাবে তোমরা এই স্ট্রাকচারটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। তো চলো পরের স্ট্রাকচারটা দেখি। পরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের ওয়ান। এটা দ্বারা বোঝায় অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায় হয়ে গেছিল, অর্থাৎ কোনো একটা কিছু প্রায় হয়ে গেছিল বাট শেষ মুহূর্তে হয়নি। তো এরকম বোঝালে স্ট্রাকচারটা হচ্ছে এরকম দিতে পারো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের ওয়ান। তো এটা দিয়ে যদি একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি, যে আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, তো এটা হবে আই ওয়ার, যেহেতু গিয়েছিলাম পূর্বের কথা। তো আই ওয়ার, তারপর আছে অ্যাবাউট টু লিখতে হবে। তাহলে আই ওয়ার অ্যাবাউট টু, ভার্বের ওয়ান লিখতে হবে। আই ওয়ার অ্যাবাউট টু, ভার্ব হচ্ছে স্লিপ, ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ।
আই ওয়ার অ্যাবাউট টু স্লিপ, মানে আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম বাট শেষ মুহূর্তে ঘুমাইনি। তারপরে হচ্ছে আমি প্রায় চলে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়ার অ্যাবাউট টু গো, আমি প্রায় এসেছিলাম বা চলে এসেছিলাম। আই ওয়ার অ্যাবাউট টু কাম। এইভাবে তোমরা এই এই স্ট্রাকচারটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। তো পরের স্ট্রাকচারটার দিকে যদি তাকাই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্বের ওয়ান প্লাস দেন প্লাস ভার্বের ওয়ান। এটা একটু জটিল মনে হতে পারে, বাট স্ট্রাকচারটা যদি ভালো করে আয়ত্তে আনো তাহলে তোমরা এটা দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন সাবজেক্ট প্লাস উড রেদার, উড রেদার মানে হচ্ছে বরং বা বরং ভালো। সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্বের ওয়ান প্লাস দেন প্লাস ভার্বের ওয়ান, বা ভার্ব দিতে পারো, ওয়ান দিলাম না। সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব। অর্থাৎ একটা জিনিস থেকে আরেকটা জিনিস ভালো, বা এই জিনিসটা থেকে বরং এই জিনিসটা করা ভালো, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এটা দিয়ে যদি একটা সেন্টেন্স বলি যে আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে চলে যাব, তো এটা দিয়ে হয় আই উড রেদার গো আউট, ভার্বের ওয়ান হচ্ছে গো আউট, বাইরে চলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো আউট। আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে চলে যাব, আই উড রেদার গো আউট দেন স্টে অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে থাকার চেয়ে বাইরে চলে যাব, আই উড রেদার গো আউট দেন স্টে অ্যাট হোম। এরকম ভাবে তোমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারো যে আমি আহ, ভিক্ষা করার চেয়ে বরং না খেয়ে থাকবো, তাহলে লিখতে পারি আই উড রেদার না খেয়ে থাকা, যেটা শেষের বাক্যটা আসবে, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকবো। এই না খেয়ে থাকাটা আগে বোঝাতে হবে বা আগে লিখতে হবে, সেটার ভাবটা আগে লিখতে হবে। যেমন আই উড রেদার, না খেয়ে থাকার ইংরেজি হচ্ছে স্টার্ভ, আই উড রেদার স্টার্ভ দেন বেগ। তো পরের স্ট্রাকচারটা যদি চলে যাই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস লাইকলি টু। এই লাইকলি টু দ্বারা বোঝায় সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে বোঝায়, অর্থাৎ কোনো কিছুর সম্ভাবনা আছে বোঝাতে এরকম ভাবে স্ট্রাকচার ব্যবহার করতে পারি। তো এটা দিয়ে যদি একটা সেন্টেন্স বলি বা বাক্য বলি, বাংলা বাক্য বলি যে আমার আহ, যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হবে আই এম, যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে লিখতে হবে আই এম লাইকলি টু গো, লাইকলি টু গো। আমার খাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হবে আই এম লাইকলি টু ইট, আমার ঘুমানোর সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু স্লিপ। আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হবে আই এম লাইকলি টু গেট এ প্লাস। আমার গোল্ডেন এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? তাহলে হবে আই এম লাইকলি টু গেট গোল্ডেন এ প্লাস। তো এরকম ভাবে তোমরা এই স্ট্রাকচারটা দিয়েও কতগুলো সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারো। তো পরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হার্ডলি। শব্দটা হচ্ছে হার্ডলি, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্বের ওয়ান ডট ডট ডট, এরকম ভাবে এক্সট্রা কিছু দিতে পারো। তো এই স্ট্রাকচারটা এখানে হার্ডলি দ্বারা বোঝায় খুবই কম বা প্রায় না, এরকম বোঝায়। তো এটা দিয়ে যদি একটি বাক্য তৈরি করি, তাহলে বলা যায় যে আমি খুবই কম খেলি, তাহলে কি হবে? আই হার্ডলি প্লে, হার্ডলি প্লে, আমি খুবই কম খেলি। আমি খুবই কম ফুটবল খেলি, আই হার্ডলি প্লে ফুটবল, আই হার্ডলি প্লে ফুটবল। আমি খুবই কম ইংরেজি শিখি, আই হার্ডলি লার্ন ইংলিশ, আই হার্ডলি লার্ন ইংলিশ, আমি খুবই কম ইংরেজি শিখি। এরকম ভাবে বলতে পারো, বা খুবই সামান্য ইংরেজি শিখো, এরকম ভাবে বলতে পারো। আবার যদি বলি আমি খুবই কম চেষ্টা করি, আই হার্ডলি ট্রাই, আই হার্ডলি ট্রাই ইংরেজি শিখতে, আই হার্ডলি ট্রাই টু লার্ন ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজি শিখতে কম চেষ্টা করি। তো কম চেষ্টা করলে হবে না, একটু বেশি বেশি চেষ্টা করতে হবে, বিকজ ইংরেজি তো এটা যেহেতু আমাদের নেটিভ ভাষা না, অর্থাৎ এটা আমাদের যেহেতু মায়ের ভাষা না, সো এখানে কিছুটা টাইম লাগবে, বাট আমি চেষ্টা করব তোমাদের যাতে তোমরা সহজে শিখতে পারো। অ্যান্ড এই স্ট্রাকচারগুলো তোমরা যদি মনে রাখতে পারো, এই স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। তো পরের স্ট্রাকচারে চলে যাই, চলো। পরেরটা হচ্ছে ক্যান অথবা মে প্লাস আই হ্যাভ, অর্থাৎ ক্যান অথবা মে বলবা আই হ্যাভ, অর্থাৎ ক্যান আই হ্যাভ অথবা মে আই হ্যাভ, আর ডট 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 রাখা হয়েছে, অর্থাৎ এখানে যে কোনো একটা কিছু দিবা। তো এটা দ্বারা বোঝায় আমি কি ড্যাশ পেতে পারি অথবা জানতে পারি, আমি কি ড্যাশ পেতে পারি অথবা জানতে পারি। যেমন আমি কি তোমার নাম জানতে পারি, আমি কি তোমার নাম জানতে, আমি কি তোমার নাম জানতে পারি, তাহলে হবে মে আই হ্যাভ ইউর নেম, মে আই হ্যাভ ইউর নেম, তোমার নাম
ইউর নেম হবে এখানে। মে আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? মে আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার বয়স জানতে পারি? মে আই হ্যাভ ইউর এজ। এছাড়াও আরেকটা বোঝাইছে যে পেতে পারি, যেমন মে আই হ্যাভ এ পেন অথবা ইউর পেন, আমি কি তোমার কলম পেতে পারি? মে আই হ্যাভ ইউর পেন, আমি কি তোমার কলম পেতে পারি? মে আই হ্যাভ ইউর বুক, আমি কি তোমার বই পেতে পারি? মে আই হ্যাভ ইউর পেন্সিল, আমি কি তোমার পেন্সিল পেতে পারি? সো এই স্ট্রাকচার, এইভাবে স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। সো চলো আমরা পরে স্ট্রাকচারটা দেখি। লেটস মুভ অন দ্য নেক্সট ওয়ান। এখানে রয়েছে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাপোজড টু প্লাস ভার্বের সাথে ভার্বের ওয়ান। তো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব দিতে হবে একটা, সাপোজ টু প্লাস ভার্বের ওয়ান। এই যে সাপোজ টু দ্বারা কি বোঝায়? সাপোজ টু দ্বারা বোঝায় হওয়ার কথা বা করার কথা। যেমন আহ, আমার যাওয়ার কথা ছিল বা আমার যাওয়ার কথা ছিল বা আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো, আই এম সাপোজ টু গো। আমার আসার কথা, আই এম সাপোজ টু কাম। অক্সিলারি ভার্ব দিবা এম, সাবজেক্ট হিসেবে আই লিখছি, অক্সিলারি ভার্ব হিসেবে লিখছি এম। আই এম সাপোজ টু কাম, আই এম সাপোজ টু গো, আই এম সাপোজ টু ইট। আমার খাওয়ার কথা, আই এম সাপোজ টু ইট। আমার ঘুমানোর কথা, আই এম সাপোজ টু গো। আমার এটা করার কথা, আই এম সাপোজ টু ডু ইট। আমার কাজ করার কথা, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তো এরকম ভাবে তোমরা এই স্ট্রাকচার গুলো দিয়ে তোমরা এরকম ভাবে তৈরি করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাট বিফোর লিভিং আই ডু রিকোয়েস্ট টু এভরিওয়ান, if you are not subscribed to my channel, please subscribe my channel, and if you like the videos, please give it a thumbs and share my videos with your friends. So that's all for today. Tata.